আপনি কি মুখের অবাঞ্ছিত লোম নিয়ে ভুগছেন? তাহলে এটি একবার আমি যেভাবে বলবো সেভাবে ব্যবহার করে দেখুন। কোনো ব্যথা ছাড়াই আপনার অবাঞ্ছিত লোম উঠে যাবে। নিয়মিত এটি ব্যবহারের ফলে আপনার যে অবাঞ্ছিত লোম গজাতো সেটিও আর গজাবে না। আপনার সমস্ত মুখ ফর্সা ধবধবে হয়ে যাবে, লোমের হাত থেকে বেঁচে যাবেন। বিশেষ করে মেয়েরা কিন্তু অবাঞ্ছিত লোম নিয়ে ভোগে। পার্লারে গিয়ে চোখের পানি ঝরাচ্ছেন অবাঞ্ছিত লোম উঠাতে গিয়ে, অনেক রকম অস্বস্তিতে ভুগছেন। তাহলে আমি যে উপায়টি দেখাচ্ছি ঠিক এই উপকরণটা ওই উপায়টিতে করে দেখুন। আপনার অবাঞ্ছিত লোম থাকলে ঝরে যাবে, আর নতুন করে কোনো অবাঞ্ছিত লোম গজাবে না। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে প্রিয়জনদের সাথে যারা এই সমস্যা ভুগে তাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাইকে। এখানে আমি যে উপকরণটা ব্যবহার করব তার জন্য একটা সাদা পরিষ্কার বাটি নিয়েছি। এখানে আমি হাফ চামচের মতো, এটা হচ্ছে নুন, লবণ ব্যবহার করব। এখানে আমি লবণের খাট, যেটা নিয়মিত চুলের গোড়ায় লবণের পানিটা ব্যবহার করলে এক সময় কিন্তু চুলটা ঝরে পড়ে যায়, এবং লবণের খাট চুল উঠতে কিন্তু বাধা দেয়। তাই অবাঞ্ছিত লোম উঠতে যে বাধা দেওয়ার জন্য এবং লোম পরিষ্কার করার জন্য আমরা এখানে হাফ চামচের মতো লবণ ব্যবহার করব। আর নেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া। কস্তুরি হলুদের গুঁড়াটা হলে বেশি ভালো। যদি নর্মাল হলুদের গুঁড়াটা যদি দিতে চান তাহলে এখানে আপনারা 3 চিমটির মতো দিতে পারবেন। এরপর আমি এখানে ব্যবহার করব 1 চামচের মতো আটা। যে আটার রুটি খাই সেই আটাটাই এখানে ব্যবহার করতে হবে। বেসন, ময়দা বা চালের গুঁড়ো এখানে ব্যবহার করা যাবে না। আটাটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আটাটা দিয়ে খুব ভালো করে আমি এখন উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যোগ করব 1 চামচের মতো নারকেল তেল। নারকেল তেলও কিন্তু আমাদের ত্বকের ড্রাই হইতে দেয় না, শুষ্ক রাখতে দেয় না, সব টান টান উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সাহায্য করে। তাই আমি এখানে 1 চামচের মতো নারকেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপকরণটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে যোগ করব দুধ। কাঁচা দুধও দিতে পারেন বা ফুটানো দুধও দিতে পারেন। দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাতলা হয়ে গেলে আরেকটু আটা দিয়ে আপনার একটু শুষ্ক শুষ্ক, মানে একদম পাতলা হবে না, একটু টাইট একটা ডো তৈরি করতে হবে মুখের অবাঞ্ছিত লোমগুলো উঠানোর জন্য। কিভাবে উঠাবো, কেমন করে উঠাবো, সব কিছুই থাকবে এই ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে যারা আমার পেজে নতুন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখেন আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি যাতে লবণটা গলে যায়। এরপর আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠোঁটের চারপাশে, মুখের পাশে যেখানে যেখানে অবাঞ্ছিত লোম আছে ঠিক সেখানে সেখানে আপনারা লাগাবেন। লাগিয়ে নিয়ে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা ঠোঁটের নিচে, নাকের নিচে যেখানে যেখানে অবাঞ্ছিত কালো কালো লোম গজা ঠিক সেখানে যদি সপ্তাহে অন্তত 2 দিন এই ফেস প্যাকটা ব্যবহার করেন, এটা কোনো রকমের সাইড ইফেক্ট নাই, নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি আপনাদেরকে এটা শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই লোমটাকে উঠাবেন। লোমটা উঠানোর কিন্তু একটা টেকনিক আছে। লোম যেদিকে লোম গজে তার উল্টা দিকে ডলা দিলেই দেখবেন আটার সাথে সাথে লোম উঠে যাবে। 20 থেকে 25 মিনিট পর শুকিয়ে যাবে। ঠিক দেখেন উল্টো দিকে ডলা দিতে হবে। এই ফেস প্যাকটা দিতে আপনাদের কোনো পানি প্রয়োজন হবে না। উল্টো দিকে ডলা দেওয়ার সাথে সাথে দেখবেন লোমের সাথে সাথে ফেস প্যাকটার সাথে সাথে লোমও উঠে যাচ্ছে। এটি যদি সপ্তাহে অন্তত 2 দিন করে করেন, নিয়মিত করলে মুখের অবাঞ্ছিত লোম থাকলে সেটা ঝরে পড়ে যাবে। সাথে সাথে আপনাদের যে নতুন লোম আর গজাবে না। তাই নিয়মিত ব্যবহার করে দেখেন ভালো ফল পাবেন।